দেওর বৌদির কি আদৌ মান সম্মান লাজ লজ্জা বলে কিছু বেঁচে আছে? বেহায়া নির্লজ্জ কতটা মানুষ সীমা পার করতে পারে? এত কথা বলা হচ্ছে, তবু এদের ক্যান্সার টাইটেল দিয়ে ভিউজ কামানোর নেশা যাচ্ছে না। আর এদের জন্য বলছি না, এই আজকে কৃত্তিকার ভিডিওটি কৃত্তিকা হাউসের পূজার ভিডিওটি দেখলাম। সত্যি কথা, আমরা দেখেছি পূজার কমেন্ট বক্সে কিভাবে ওকে ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে, কারণ কেউ বিশ্বাস করছে না। সবাই ভাবছে মিথ্যে কথা, ফাইল নিয়ে বসো আর যা নিয়ে বসো, কত প্রুফ তাকে দিতে হচ্ছে এবং মানে মানে কতটা উইক হয়ে পড়ে তারা। আর এই বৌদির নিত্য নতুন বলে যাচ্ছে আবার ক্যান্সার, আবার ক্যান্সারের ইনফেকশন, আবার এই ডাক্তার ওই বসেছে, আবার ডাক্তার ওই করেছে। কি স্পিডে কাজ! যতই তুমি স্পিডে ভিডিও দাও, তোমার কাজটাও যে স্পিডেই হচ্ছে, কি কাজ না করছে। আর এই অন্ধ কতগুলো ভিউয়ার্স ভালো হয়ে যাবে, ভালো যাবে। এই আরিয়ান মন্ডল আর অনন্যা মন্ডল, তোমরা কে? এই বৌদি বুঝতে পারছে না এই দেওরে কি কোন গাড্ডায় ফেলছে। এই মেয়েটার ফোন নিয়ে এতগুলো ফেক অ্যাকাউন্ট 2 মাস 3 মাস আগে সৃষ্টি করা ফেক অ্যাকাউন্ট থেকে দুনিয়া সবাইকে থ্রেট দিয়ে যাচ্ছে। কাউকে বলছে স্ট্রাইক দেবো, কাউকে বলছে ইয়ে দেবো, তোমার ওর পিক লাগালে হুমকি দিচ্ছে, কাউকে আবার বিভিন্ন রকমভাবে ওদের ভিডিও করা নিয়ে থ্রেটনিং দিচ্ছে, কাউকে আবার বলছে ভিডিও করলে ওদের রিক্স হয়ে যাচ্ছে, ওর বউ আরও অসুস্থ হয়ে পড়ছে। এই দেওর এই বৌদিকে কোথায় নামাচ্ছে, এই বৌদি একদিন টের পাবে। খুব গেম খেলছে না, খুব রাধা কৃষ্ণের প্রেম লীলা দেখাচ্ছে না। আমার স্বামীর মতো ভালো স্বামী কোথাও নেই, ও সব কাজ করে দিয়ে যায়, আমার আর কিছু কাজ থাকে না। বেটা যায় কোথায়? সকালবেলা পিছন একটু সিসি ক্যামেরা লাগিয়ে দেখে এসো কোথায় যায়। সব কাজ করে দিয়ে গেল, বাড়িতে কত কাজ। কাজের ওই সঞ্চিতা কোথায় গেল? শুধু সঞ্চিতাকে শুনছি যে এসটি কেটে দিয়ে গেছে, কিন্তু দেখা যাচ্ছে না। এর পেছনেও রহস্য বার হবে। এবার যেই বললাম আবার কালকে আবার দেখিয়ে দেবে, যা বলবো তাই তো দেখিয়ে দিচ্ছে। কিন্তু শুধু এই ক্যান্সার নামক রোগটির এই যে ট্রিটমেন্ট, চেন্নাইয়ের ডাক্তারের ফাইল কিছু দেখাচ্ছে না। কিন্তু এখানে ওয়াইটিতে যখন এটা বেঁচে খেয়েছো, তোমরা দেখাতে বাধ্য। আমাদের দেখাতে হবে না, আমরা চ্যালেঞ্জ করছি, আমাদের দেখাতে হবে না, তোমাদের ভালোবাসার ভিউয়ার্সদেরকে দেখাও। একজনের আজকে কমেন্ট দেখলাম, তখনও ডিলিট হয়নি, যে তুমি বলছো তোমার এই অসুখ ওই অসুখ, এখানে ট্রিটমেন্ট করাতে যাচ্ছ, আবার তুমি এত কাজ করছো, তাহলে তোমার অসুখটা কি করে সারলো সেটা বলছো না, তাহলে তুমি কতটা সত্যি বলছো? আমারও এখন ডাউট আছে। সেখানে কিছু রিপ্লাই দিয়েছে, যদিও সেই রিপ্লাইটা আমার দেখা হয়নি, কারণ আমার কাছে আর 2-1টা ফোনের অপশান তখন ছিল না। আমার দুটো ফোনের দুটো অ্যাকাউন্টই ব্লক করে রেখে দিয়েছে, তো আমি দেখতে পাইনি। পরের ভিডিওতে তোমাদেরকে পেলে নিশ্চয়ই জানাবো। আর এই কতগুলো মণ্ডল মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করছে, করে সবাইকে এরকম ধমকানি দিচ্ছে। কি ধরিবার ছেলে এই মেয়েটা বুঝতে পারছেন নাকি দুজনে মিলে একসাথে এইগুলো অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করছে? তোমরা একটা জিনিস ভাবো ভিউয়ার্স, বারবার রোজ এই কথা বলে বলে আমরা ক্ষান্ত হয়ে যাচ্ছি যে রোগ নিয়ে ছেলে খেলা করার আগে রোগটা কি ডিটেলসে বলুক। ডিটেলসে না বলে এই ডাক্তার ওই ডাক্তার সেই বলেছে, ওই ডাক্তার আমলা খেতে বারণ করেছে, ওই ডাক্তার বাচ্চাকে নিয়ে পড়াতে বারণ করেছে, ওই ডাক্তার নড়তে বারণ করেছে, ওই ডাক্তার চড়তে বারণ করেছে, ওই ডাক্তার ডান দিকে ফিরতে বারণ করেছে, সেই ডাক্তার বাঁ দিকে ফিরতে বারণ করেছে। প্রতিটা ডাক্তারকে নিয়ে ছেলে খেলা, রোগ নিয়ে ছেলে খেলা। আর এই পূজাদেরকে প্রমাণ দিয়ে দিয়ে মরতে হবে তোমার জন্য। হ্যাঁ, তোমার জন্য প্রমাণ দিয়ে মরতে হবে, তোমার জন্য ওরা কাঁদবে, তোমার জন্য ওরা ব্যথিত হবে, আরো অসুস্থ হয়ে পড়বে। এখনো থ্রেটনিং, পূজার মতো অসুস্থ মেয়ে এরকম আরও 1-2জন আছে, তাদের কমেন্ট বক্সে কি থ্রেটনিং দিচ্ছ সুস্থ মানুষের সঙ্গে না পেরে অসুস্থ মানুষের সঙ্গে? কারণ অসুস্থ মানুষরা কি পোলটা আরও খুলে দিচ্ছে যে কি সিমটম হয় না হয়, তোমার মধ্যে যেটা কিছু দেখা যাচ্ছে না, তারা এই কথাগুলো বলে তোমাদের কি আরও মানে রাস্তা খুলে দিতে হেল্প করছে। এই জন্য কতজনকে হাইড করেছে বলো তো, কতজনকে ব্লক করেছে বলো তো, ধরে ভিউয়ারগুলোকে ব্লক করেছে। মানে কতটা ক্রিমিনাল এদের এগেনস্টে, মানে ইমিডিয়েট এদের এগেনস্টে কিছু করা উচিত। এতবার এরা কি করে বার বেড়েছে। এখন পাস্ট ব্যাচা মোটামুটি থেমেছে, কারণ পাস্ট থেকে একদম কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে আসছে। কলিযুগের দ্রৌপদীর পাস্ট একদম কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে আসছে। এখন একটাই অস্ত্র, কন্টেন্ট, ওষুধ। এই তোমরা ভিউয়াররা ভিডিও দেখে বোর হয়ে যাও না? প্রতি 2 মিনিট পর আমি রেডি হয়ে থাকি। এবার বলবে ডানাতে ব্যথা, এবার বলবে চোখে ব্যথা, এবার বলবে চুলে ব্যথা, এরপর বলবে মাথায় ব্যথা, এরপরই বললো হাতে ব্যথা, কোমরে ব্যথা, পায়ে ব্যথা। সেই ভানুর একটা অসুখ, একটা কমিক বেরিয়েছিল মনে আছে, হাসবো না কাঁদবো বুঝে পাই না আমি এই ভিডিও দেখে। ভানুর বউ সবসময় একটা রোগ নিয়ে থাকতো, যা রোগ বলতো তাই বলতো এই রোগটা কি আমার হবে। লাস্টে ভানু একটা কি থম্বোসিস অসুখের কথা বললো, বউটা বলে এগুলো কি,
এই রোগটাও তাহলে আমার আছে। রোগের নামও জানে না, ওই শূন্য রোগ, বসে থাকতে হয়, শুয়ে বসে থাকতে হয়, রেস্ট নিতে হয়। তাহলে ভানুর বউ তখন ওই কমিক্সের মধ্যে বললো তাহলে এটা আমারও হবে। এ বৌদি তো সেই ভানু আর ওর মিসেসের কমিক্স শুরু করেছে, নিত্য নতুন সিনেমার একটা স্ক্রিপ্ট শুরু করেছে স্বামী স্ত্রী, ওই জন্য ম্যাচিং হচ্ছে না, একবার এই কথা একবার সেই কথা। আমি না এই করতে পারি, তোমরা না আমাকে ওই বলেছো নর্মাল এইভাবে কথা বলো, এইভাবে কথা বলো না তো, ঠকিয়ে ঠকিয়ে না ওই বলছি না রক্তে ঠকানো ঢুকে গেছে। ওই প্রথম ঠকানোতে যদি দুখানা কেউ দিয়ে দিত, দুখানা কেউ শাসন করার জন্য দিয়ে দিত, প্রথম যখন ঠকাতে শুরু করেছো, সে যেই হোক, বাবা মা হোক বা যাদের সঙ্গে ঠকিয়েছো জীবনে, ছোটবেলা থেকে হোক বড়, এই রোগটা তো ছোটবেলা থেকে এসছে দুজনে, দেওয়ার প্রতি দুজনেরই। এই যে একটা অসুখ, লোক ঠকানো অসুখ, লোক ঠকানো ব্যবসা, এটা ছোটবেলা থেকে রন্ধে রন্ধে থাকতে থাকতে পরিপক্ক বয়সে এসে এটা চরম আকার ধারণ করেছে। এবং সেটা মানে এই যে এখানে থাকতে কলকাতায় একা ফাঁকা ফ্ল্যাটে এই মানে এই অন্যায় করতে করতে, মিথ্যাচার করতে করতে, পাহাড় পেতে পেতে মানে এমন পর্যায়ে এসে গেছো যা এটা এখন আর তোমাদের অভ্যেস হয়ে গেছে। তোমরা এখন ভালো কথাটা ভালোভাবে বলবে না, ভালো কথাটা ভালোভাবে না। মা বাবা কোথায় গেল? অসুস্থ যখন ছিলে ওখানে দেখতে গেছিল একবারের জায়গায় দুবার, আর এখানে দুপা গেলে ওই বাড়ি থেকে মেয়ের বাড়ি একটু আসতে পারছে না বাবা মা। এই যে বললাম এই আবার কালকে ভিডিওতে দেখাবে তো, কারণ অভ্যেস হয়ে গেছে তো, এখন তো জেনে গেছি যেটা বলবো ঠিক তারপরের দিন ভিডিওতে সেটা দেখা যাবে। কি পুজো, কি ওষুধ খাওয়া, একদম না বাবা মা আসছে না বাবা মার কোনো কথা, নর্মাল লাইফস্টাইল। ওর দেওর চলে যাচ্ছে কাজে, সেখানে গিয়ে মোবাইলে ফোনে হুমকি দিচ্ছে, অ্যাকাউন্ট যেগুলো অ্যাকাউন্ট তৈরি করেছে অ্যাকাউন্টগুলো নিত্য নতুন অ্যাকাউন্ট বার করছে, তারপরে কোনো অ্যাকাউন্ট থেকে আবার অ্যাকাউন্ট ডিলিট করে দিচ্ছে, নিজেদের কমেন্ট করছে, করে আবার ডিলিট করে দিচ্ছে, আমাকে যেটা করেছে কমেন্ট করে সাথে সাথেই 2-1 সেকেন্ডের মধ্যে ডিলিট। মানে আমি দেখে ফেললাম, তোমাকে ধমকানো হয়ে গেল, এবার আদার্স কেউ ধরে রাখবে বা কিছু করবে। আসলে মানে পাকা ক্রিমিনাল হয়েছে, কিন্তু এখনো বুঝতে পারেনি যে যতই পাকা ক্রিমিনাল হোক বয়সে তো কাঁচা, আর আমাদের তো চুলটা মোটামুটি তাও পেকেছে, তো চুল পাকার তো একটা দাম আছে, তো সেই জন্য ওই ছোটো ছোটো ভুলগুলো ধরা পড়ে যায়। আজকে এই যারা সত্যি অসুস্থ, এই পূজার কমেন্ট বক্সে একজন কমেন্ট করেছে, দেখে একদম খারাপ লাগলো, দিদি ভাই আমিও এরকম অসুস্থ, আমারও ভীষণ টাকার দরকার, আমিও নতুন চ্যানেল খুলেছি, যদি কিছু টাকা আমার বরকে তুলে দিতে চাই, তোমরা সে আশায় জল ঢালো। আমি কারোর মনোবল নষ্ট করছি না, আমি সমাজের পরিস্থিতি বলছি। ভালো জিনিস কেউ দেখবে না, ভালো জিনিস কেউ দেখবে না, কেউ নেবে না। যেখানে একটু পরকীয়া থাকবে, যেখানে একটু চাকচক্য থাকবে, যেখানে শ্বশুরবাড়ির অশান্তি মারামারি, সেই জন্যই তো ব্লগাররা নেমেছে, সেই জন্যই তো ব্লগাররা এত কেচ্ছায় নেমেছে। ব্লগারদেরও যে খুব একটা দোষ দেবো আমরা সেটাও বলতে পারি না, তো ভিউয়ারদেরও যে দোষ দেবো, এই সমাজের কলিযুগের এটাই পরিস্থিতি। কাকে আটকাবে? একজনকে আটকাবে 10 জন দাঁড়িয়ে যাবে পেছনে। তো যে লিখেছে তার কমেন্টটা পড়ে এত কষ্ট লাগে, কষ্ট লাগার পরে পরে হচ্ছে কি না আর কারোর জন্য কোনো কষ্ট পাবো না, কারণ কষ্ট পেয়েছি, সিম্প্যাথি দেখিয়েছি অনেকের বাচ্চার জন্য, অনেক মানুষের জন্য, কিন্তু নিট ফল 0 হয়ে দাঁড়াচ্ছে সেখানে। আজকে এর ভিডিও দেখে যা কষ্ট পেয়েছি কয়েকটা দিন, মানে যা কষ্ট গেছে সারাক্ষণ মাথার মধ্যে আমার ওই বাচ্চার ওইটুকুনি ছেলের মুখের কথাটা, চোখগুলো শুধু চোখের সামনে ভাসছিল যে এরকম কেন শাস্তি দেয়, কি পাপের শাস্তি এটুকুনি বাচ্চা পাচ্ছে, যে মা এরকম অসুস্থ, এই বাচ্চা বয়সে মানে কি হবে, বাচ্চাটার কি হবে। আজকে কোনো একদিন যদি দেখো সত্যি সত্যি তোমার এই নাটক সত্যি হয়েছে, পারবে নিজেকে ক্ষমা করতে, একটু ভয় করছে না তোমার? ভয় করছে না? আমি এই যে ক্যান্সার নামক জিনিসটা টাইপ করি, আমি কোনো পেশেন্টকে মনোবল নষ্ট করছি না, তোমরা মনের জন্য তোমরা অনেক কিছু জয় করা যায়। আমি নিজের চোখে নিজের পাশে বাড়িয়ে কাকুকে দেখলাম, সেই দিন সিটং থেকে ঘুরে এলো, বয়স্ক, আমার অনেক বেশ বয়স, 70 আপ তো হবেই, এয়ারফোর্সে চাকরি করতেন, ক্যান্সার ধরা পড়লো, ওখানে কমান্ড হসপিটালে এখানে ট্রিটমেন্ট হলো, তারপর বাইরেও নিয়ে গেছিলো। সেই কাকু ঠিক হয়ে এই বয়সে যদি সিটং ঘুরে আসতে পারে এই নভেম্বরে, যথেষ্ট ঠান্ডা, তো তোমরা সবাই মনোবল শক্ত রাখো, সবাই ঠিক হয়ে যাবে। এই শব্দের ভিডিও তোমরা দেখবে না, এইসব নছাল্লিপানাদের ভিডিও এই পূজা তুমি কেন দেখো? দেখবে না এইসব নছাল্লিদের ভিডিও। আর কমেন্ট করলে সেই কমেন্ট নিয়ে তোমার বরকে বলবে কোনো অ্যাকশান নিতে, যে তোমাকে থ্রেটনিং দেবে একদম সোজা বরকে নিয়ে চলে যাবে অ্যাকশান নিতে। কারণ সত্যি সত্যি যদি তুমি সুস্থ হতে, তোমাকে কিছু বলতো, থ্রেটনিং দিত, সেখানে তবুও একটা জায়গা ছিল,
তুমি এমনি অসুস্থ, আর একটা মানে ওই কমেন্ট বক্সে যে কমেন্টটা এত খারাপ লেগেছে, যত বলছি যে পাত্তা দেবো না, সত্যি খারাপ লেগেছে। বলে বরের হাতে আমার ট্রিটমেন্টে কিছু টাকা যদি তুলে দিতে পারি এই করে, ভাবো। অথচ দেখো তাদের ভিউজ কোথায়, তাদের সাবস্ক্রাইবার নেই, কিচ্ছু নেই। আর এই নাটক কি নছাড়লিয়ে একটা মানে মানে এমন একটা সিনেমা তৈরি করলো, রোমান্টিক সিনেমা, অত্যাচারিত, অবহেলিত, টর্চারিত হয়ে মাথায় মেরে, সেই মাথায় মারা থেকে আমার আজকে এই অবস্থা, আমি মাথায় মারা থেকে চোখ ফেটে রক্ত, তার থেকে আজকে আমার ক্যান্সার। তারপর আমাদের চাপে পড়ে বার হলো না ওটা ক্যান্সার না। ক্যান্সার কোনোদিন বলেনি, এটা আমি আগেও বলেছি। আমি ওই টাইটেল থাম্বনেল দেখে আমি লাফাতে থাকি না, ভিডিও দেখেই বুঝেছি যে ক্যান্সারটা বলেনি। কিন্তু ওটা লিখে ভিউজ কামিয়েছে কেন? আজকে এই যে এখানে যে থাম্বনেলে কালকে আমি লিখেছি, এই শব্দটা লেখার সময় আঙুলগুলো কাঁপে, যে এই সত্যি সত্যি কিছু কিছু অসুখ এত ভয়ানক থাকে, যারা অসুখ নিয়ে ঘর করে তারা বুঝবে যে অসুখ একটা ঢুকে যাওয়া, মারণ অসুখ। কিছু কিছু অসুখ সত্যি এখন রিকভার হয়ে যায়। আজ থেকে কয়েক বছর আগেও যেটা ভাবা যেত না যে এরকম অসুখ থেকেও মানুষ ভালো হতে পারে, এটা সবা মানেই একটা বিশাল কিছু ক্ষতি হয়ে যাওয়া, এখন আর সেটা নয়। প্রচুর মানুষ ভালো হচ্ছে, প্রচুর। সবার আগে যেটা ডাক্তার বলে মনোবল, মনের জোর। কিন্তু এইদের ভিডিও দেখে যদি এই পেশেন্টরা মনোবল হারিয়ে ফেলে, তাহলে বুঝতে পারছো এদের শাস্তি হওয়া উচিত না। সমাজে এরা কি ছড়াচ্ছে। একজন কেন, তুই 10 জন দেওয়ারের সাথে বিয়ে কর, 10 জনের সাথে তুই যা খুশি কর, কিন্তু তুই সমাজটাকে নোংরা করতে ওয়াইটিতে ক্যামেরা অন করে কেন বলবি? আর এত কথা বলা হচ্ছে, তো ফরে যে কথা বলে সে বাস্ট করছে। আমি আজকে তার ভিডিও দেখেছি, যে এই ব্যাটাটা মুখটা বন্ধ হয়ে আছে কেন? ব্যাটাটা কেন মুখ বন্ধ হয়েছে বুঝতে পারছো না? ডোক থেকে চুল অব্দি বিক্রি করে ছাড়বে ও। সরি, এর অকাত তো ওই, এত লোক এত কথা বলছে, আসলে ও কোথাও সাপোর্ট পাবে না। তো ওর বন্ধু বান্ধবের মহলেও যদি যায় সব কোনো কিছু নিয়ে হেল্প করার জন্য, ওকে ধরে কেলাবে। ও সাইবার ইয়েতে অফিসে যদি যায়, যে আমাকে সব বলা হচ্ছে, সেখানে ওর পুরোনো ভিডিও দেখে ওকে পুরো কানকারায় দাঁড় করিয়ে দেবে। ও বুঝতে পারছে না কোথায় যাবে, কোথায় কি করতে যাবে। আর রইল বাকি ওর বউয়ের চরিত্র। ও বাবা গো, ওই চরিত্র দেখে তো মানে আচ্ছা, মানে যাদের সত্যি সত্যি খুবই খারাপ চরিত্র, তারাও লজ্জা পাবে, তারাও খুব লজ্জা পাবে যে ও বাবা গো, তোমার এই সমাজের মধ্যে থেকে এত খারাপ, এত নোংরা কি করে হতে পারে? আমরা না হয় একটা জায়গায় গিয়ে যা করছি আমাদের পেশার জন্য করছি, সমাজের মধ্যে থেকে, পরিবারের মধ্যে থেকে, জয়েন্ট ফ্যামিলিতে থেকে যা করে বেড়াচ্ছে, আমরা তো ভাই বাচ্চা এর কাছে। তো আবার কি প্রুফ দেবে? আর যদি প্রুফ থাকতো কিছু করতো না। এত আজকে 1 মাস, সম্ভবত 1 মাসই হবে, 1 মাস 1.5 মাস এরকমই হবে, এত ভিডিও, এত কথা। মানে আমি তো তাও থেমেছি, অনেক থেমেছি। আমার ভিউয়ার্সরা বলছে, দিদি তুমি এত আস্তে ডোজ দিলে হবে না। না, আমি পারবো না। আমি যেটুকু ভিডিও দেখার আমি ওটুকুই দেবো। আমি ভিডিওর বাইরে গিয়ে, আমি ভিডিওর বাইরের থেকে খবর এনে ভিডিও আমি দেবো না। আমি এটাই দেবো, এটাই যেটুকু তোমরা ভালোবাসছো। 200 জন, 100 জন, আমি মনে করছি এটাই, 100 জনও যা দেখছি এটাই আমার জন্য অনেক। আরে যার ভিউজ হতোই না, তবু তো তোমরা এখন 100, 150, 200, 250, 500 দিচ্ছ। যাই হোক, আমি বড্ড উচিত কথা বলে ফেলি। এই ছোটোবেলা থেকে আমার এই অসুখটা, এই উচিত কথা বলা। তো তাই বলছি যে আমি এই মানে 1-1.5 মাস ধরে একে নিয়ে ভিডিও করা হচ্ছে। মানে তবু এর গায়ের মানে চামড়া কি দিয়ে তৈরি? আদৌ চামড়া বলে কিছু আছে না? ওটা পুরো লোহার বর্ম, যে যত আঘাত করো ইনট্যাক্ট থাকবে। এত ভালো মেয়ে, যে যা বলছে বলুক, বলতে দাও, আমি সব হজম করছি। হ্যাঁ, তো ভালো মেয়ে না? কোন বন্ধু কোথায় কি বললো তাকে নিয়ে বসে গেলে, কোন ভিউয়ার্স একটা পুচত করে কি সামান্য জিজ্ঞেস করলো, ওই জায়গায় পিঞ্চ করলো বর সম্পর্কে, দেওয়ার সম্পর্কে, ব্যাস চলে গেলে ভিডিও করতে বসতে। প্রথম থেকে ভিডিওগুলো দেখি, একটা ভিডিও এর নর্মাল নেই, ঠুকে ছাড়া, কন্ট্রোভার্সি ছাড়া, অসুখ ছাড়া, পাস্ট বেচা ছাড়া কিচ্ছু নেই এর ভিডিওতে। মানে আমি শুধু এখন আফসোস করি, এর চ্যানেলটা যখন ছোট ছিল তখন থেকে একে মানে অ্যারেস্ট করলে সুবিধা হতো। মানে মুখ দিয়ে আর কি তার অ্যারেস্ট মানে ওই তোমরা সবসময় যে অ্যারেস্টটা ওইটাকে ভাবছো না, যারা ইংলিশ বোঝে তারা বুঝতে পারছো। অনেক অসুখকে বলে ডাক্তাররা যে শুরু থেকে অ্যারেস্ট করো, সেই ব্যাপারটা। অ্যারেস্ট মানে তো আটকে দেওয়া, সেইভাবে বলছি আমি, যে শুরু থেকে অনেক আগে
যদি চেপে ধরতাম না, খুব আফসোস হয় যে অ্যাটলিস্ট ওই 2 লাখ কেন 1 লাখও হওয়ার আগে যদি আটকে দিতাম। তার কারণ একটাই, যে সত্যি যাদের প্রয়োজন তাদেরকে না কেউ দেখবে, না তাদের কাছে কেউ যাবে। আমরা তো জোর করতে পারি না, আমরা ভিডিও করতে পারি। একজন ভালো নাম দিয়েছে, কি নেড়ি মণ্ডল, আজকের থেকে নাম ডাকবো কি নেড়ি মণ্ডল। হ্যাঁ, এবার কালকে থেকে সাজবে। একজন ভিউয়ার্স অলরেডি বলেছে তুমি সেজে গুজে থাকো। ওর নাকি আবার বারণও আছে, ও ডাক্তার আবার সাজতেও বারণ করেছে, বুঝতে পেরেছো? লিপস্টিক দেওয়া বারণ, শুধু রান্না করতে, খেতে, আর বড় বড় জ্ঞান বুকলি মারতে। আর নর্মাল রাত্রিবেলা ওর আসে, এসে কত কাজ করে, মানে কত কাজ, বাড়ির কাজ করে, সকালবেলা উঠেই দেওর সব কাজ করে, আর ও খায় আর রেস্ট নেয়। কিছু একটা মানে সিক্রেট ব্যাপারে ওরা বন্ধনে আটকে আছে। এই বন্ধন কোনো নর্মাল, আমার চোখে দেখা এই বন্ধন কোনো নর্মাল মানে সুস্থ স্বাভাবিক সম্পর্ক নয়। এখানে একটা কিছু কমিটমেন্ট, কিছু একটা প্রমিস দুজন, এবং কিছু একটা গোপনীয়তা দুজনকে আটকে রেখে দিয়েছে। এটা যেদিন ভাঙবে সেদিন তোমরা ওয়াইটিতে দেখতে পাবে। যদি ওয়াইটিতে দেখায় বা ওয়াইটিতে থাকে এরা, এই ঝড়টা সেদিন দেখতে পাবে। হয়তো আবার সেই পালানোর সময় যে 2-3 মাস ভিডিও বন্ধ করে বসেছিল, এখনও হয়তো তাই হবে 2-3 মাস বন্ধ করে বসে দুজনেই তো গল্প নাম্বার 1, এটা এই অন্য কিছু বলে দেবে। আর উল্টো দিক থেকে যদি নাড়াচাড়া কিছু হয়, পাস্ট যদি কিছু নাড়াচাড়া করে যে কোনো ব্যাপারে, তাহলে তো বুঝবে, তাহলে তো মানে কি শনি ঘড়িয়ে আসছে নিজেরাই জানে। তো ওর দেওর সন্ধ্যেবেলা এসে সব কাজ করে, তাহলে এডিট করে ভিডিওগুলো ছাড়ে কে? বৌদি। সারাদিন শরীর খারাপ, সারাদিন কাশিটা যদিও এখন একটু কম দেখাচ্ছে, ভুলে যায় তো। দেখো, একটা নর্মাল কথা আর অভিনয়টা আলাদা জিনিস। এই যে আমার যে কাশি হয়েছে, আমি আটকাচ্ছি, তোমরা বুঝতেই পারছো যে আটকাচ্ছি, কিন্তু যখন এটা মিথ্যা হয় তখন সেটা দেখানোর জন্য জোর করে মাঝে মাঝে মনে পড়ে, এই রে আমি তো কি যেন একটা আমার করার কথা ছিল না অভিনয়। এই তখনই নর্মাল কাজ করার সময় দুনিয়ার কাজ তো, ভয়েসের সময় কাশি না। আর এখন তো ভয়েস এত সুন্দর দেয়, তো ভয়েসগুলো কখন দেয়? দেওর নিশ্চয়ই দিয়ে থাকার সময়, এডিট করার সময় দুজন একসাথে মিলেই করে। আবার সেই পুরনো চোখের ছবি, আবার সেই এরো দেওয়া। এরা কি সাইকি? আমার এবার একটা প্রশ্ন আসছে, আদৌ কি এদের অসুখটা একটা মানে সাইকিয়াট্রিস্ট মানে সাইকো প্রবলেম? এদের কি সত্যি সত্যি সাইকো প্রবলেম হয়ে গেছে? নাহলে মানুষ এত টানা হাঁচড়া, এত ছিটছে। এদের বাবা মাগুলো দেখছে না তাদের ভিডিও, ওর মা তো কমেন্ট পড়ে, নিজেই বলেছে মা কমেন্ট পড়ে, মা কমেন্ট পড়ে অসুখ ভেবে চলে এসছে। যার জন্য এরা এই অসুস্থতাকে দেখানোর জন্য সাকসেস হয়েছে। মা হঠাৎ একদিন দেখে ফেলেছে যে কেউ কমেন্ট করেছে যে তোমার মা বাবা আসে না কেন, এই না কেন, সে না কেন। তাহলে মা তো কমেন্ট পড়ছে, বাবার কথা ছাড়া জানি না আমি বাবা তো সব ভিডিও দেখছে কিনা, কমেন্ট পড়ছে কিনা। তাহলে মা এই কমেন্টগুলো দেখছে, মা ভিডিওগুলো দেখছে। তাহলে কি বলবো, এই যে ফেক অ্যাকাউন্টের পেছনে এই মা, দেওর, বৌদি, বাবা সবার হাত আছে। এই গভীর রহস্য, এ তো মনে হচ্ছে মানে ফেলুদা এসে হার মানবে এই রহস্যের কাছে। রহস্যের পর রহস্য, এত কথা হচ্ছে, আমি এরকম দেখিনি। গায়ের চামড়া এত মোটা কি করে হয়? আসল যারা বলছে এই মানে পূজা, তারপরে পূজার নামটাই মনে আসছে, এরকম যাদের সত্যি সত্যি যাদের ক্যান্সার, তাদেরকে আজকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছে সবাই। এদেরটা বলছে মিথ্যা, এদেরটা বলছে নাটক। আর যেহেতু অ্যাক্টিংটা বলছি না, অ্যাক্টিংটা তো অ্যাক্টিংয়ের মতোই হবে, রিয়েলিটিটা তো মানে বুঝলেও মানুষ বুঝতে চায় না। কিন্তু সুন্দর অভিনয় করলে সেটা ভালো ফোটে না, ফুটিয়ে তুললে তাহলে তো মানুষের কাছে ভালো হবে, কি তাই না? বলো ভিউয়ার্স, একটা সিনেমা এত সুন্দর হবে, রিয়েল লাইফ দেখতে অত কারোর ভালো লাগবে না তো। সিনেমার অনেক সুন্দর মিউজিক হবে, সিনেমায় এডিটিং হবে, যেটা করছে দেওর বৌদি। সিনেমায় সুন্দর থাম্বনেল হবে, চোখ থেকে যখন রক্ত বেরোয়, মাথায় ওই অবস্থা, মুখে লাগিয়ে দিয়ে শুয়ে দিয়েছে নল, ওগুলো যখন হয়, কারোর বরের মোবাইল নিয়ে ফটো তোলার মতো অবস্থা থাকে না যে এটাকে তুলে রাখি পরে থাম্বনেলে দেবো। এইটুকু বোঝার ক্ষমতা এই তোমরা ভিউয়ার্স, এই যে যারা ভালোবাসছো, তুমি ভালো হয়ে যাবে দিদি, তুমি ভালো হয়ে যাবে। যে যা বলুক দিদি তুমি ভালো, আরে দিদি ভালোই আছে, দিদিকে ভালো করতে গিয়ে আপনারা অসুস্থ হয়ে পড়বেন। দিদিকে ভালো রাখতে গিয়ে আপনাদের সময়, নেট সব খরচা করে, মানসিকতা সব কিছু নষ্ট হবে। নষ্ট হয়ে আপনারা এখানে বসে যাবেন, আপনারা অসুস্থ হয়ে বসে যাবেন। আর এই মেয়ের ঘরে একটা ওষুধ সত্যিই দেওয়া উচিত, যে দেখ রিয়েলিটিটা দেখ, প্র্যাকটিক্যালি করে দেখ জিনিসটা, প্র্যাকটিক্যাল করে দেখ। প্র্যাকটিক্যাল হলে কীরকম তোর বর তোকে কী সেবা করে বা কী ধরনের হয়, হাত প্যারালাইজ হয়ে গেলে কিভাবে রান্না করা যায়
শোনো, নার্ভের প্রবলেমে এরকম হয় সকালবেলা, আমারও ডান হাতে হয়। ডান হাতটা বা হাতটা মাঝে মাঝে একভাবে ঘুমিয়ে থাকলে পুরো অবশ হয়ে যায় সকালবেলা উঠে। আমি তো খুব সকালবেলা আমি উঠি না, সত্যি কথা, কোনোদিনই উঠতে পারি না। মোটামুটি 7:30 পৌনে 8টা আমার হয়ই উঠতে উঠতে, বিছানা থেকে উঠতে উঠতে। তো সেই সমস্ত হাতগুলো যেন একদম মানে জমে যায়। তো সেই প্রবলেমটাকে, এই তোর এটা হয়েছে কাল সকালবেলা, এই নিয়ে একটা গেম খেলতে হবে, যেন তারা প্রকার এই সমস্ত নোংরা গেম খেলে নোংরামো করে আমাদের ঢুকতে হবে কলিযুগের দ্রৌপদীকে। তো বলছি, যেটা আমি ভাবছি সেটাই ঠিক। এই দেওর আর বৌদি কোনো একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে ওই সংসারটার মধ্যে আছে। একটা কাচ্চি ধাগা, একটা আন্ডারস্ট্যান্ডিং উভয়ের এমন কিছু গোপন জায়গা আটকে রেখে দিয়েছে। সেই গোপন জায়গা যেদিনকে ক্র্যাক হবে সেদিন আমি দেখব ওয়াইটিতে যদি থাকে যে কি হয়। আর না হলে খবর যদি পাই পেয়ে যাব যে কি হচ্ছে। আর তার আগে প্রমাণটা নিয়ে কথা বল। প্রমাণ দিয়ে কোন ডাক্তার কি, শুধু ওই গুগল সার্চ করে কটা ডাক্তারের নাম এখানে আমি বসিয়ে দিলাম, কটা আমি রিপোর্ট দেখিয়ে দিলাম, কটা ফটো দেখিয়ে দিলাম সেই পুরনো ভিডিও থেকে। মানে মনে হয় কি থাম্বনেলগুলো কয়েকটা পার্ট বাই পার্ট ওই কম্পিউটারে লোড করে রেখেছে, টাইম মতো ওগুলোকে ছাড়ছে। আবার একটা জায়গায় দুটো থাম্বনেল উপর নিচ অ্যাটাচ করে বাচ্চার এরকম কান্না ওরকম, মানে সত্যিটা লজ্জা করে না ওইটুকুনি বাচ্চার কান্নার ফটো, যেন ওর মা কি না কি হয়ে গেছে মুখে আনতেও ভয় করে। যেটা ওরা করছে মুখে আনতেও ভয় করে, যেন মার মানে বাচ্চাটা যেন মার থেকে চরম সর্বনাশ হয়ে গেলে যেন কান্নাকাটি করে। মরা কান্না যাকে বলে ফেললাম যে মরা কান্না কিছু একটা হলে, সেই কান্নার থাম্বনেল দিয়ে বাচ্চাটা তো মানে একদম পড়াশুনো শেখার আগে ওকে অ্যাক্টিংয়ে শেখানো ভালো, বুঝতে পেরেছো? তোমাদের বলছি, অ্যাক্টিং ক্লাস আছে, অ্যাক্টিং ক্লাসে দিয়ে দাও। ও একদম তৈরি হয়ে বুকুর জল করে বেরিয়ে যাবে, বাবা মা আর কি অ্যাক্টিং করেছে। তার আগে বাচ্চাটার যদি মানে চোখ খুলে যায়, বাচ্চাটা যদি তার ভালো বুঝতে পারে, দিন আর দিন ছুটে চলে যাবে সে তার বাবা ঠাকুমা ঠাকুরদার কাছে। আজকে কিন্তু গ্র্যান্ডমাদার বলেছিল, ফট করে একটা ভিডিওটা কাট করে দেওরের হাফ প্যান্ট পরে পুজো দেওয়া দেখাচ্ছিল। অসহ্য লাগে আমার এখন ওই দেওরটাকে। মানে বৌদিটা তো একটা মানে মিথ্যুবাদী কলিযুগে দ্রৌপদী, দেওরটা ক্যামেরার সামনে আসলেই আমার যেন এখন সত্যি হাই প্রেশার হয়ে যায় যে এত মিথ্যেবাদী, এত অসভ্য। ঘরে আমারও ছেলে আছে, ঠিক এই ধরনের কাজ করলে ওর মানে চাপকে ওর আমি বিদ্যামান দেখিয়ে দিতাম, আর কিচ্ছু না, পারি আর না পারি। ঠিকঠাক শাসন করেনি বাবা মারা, হয়তো কিছু করার থাকে না, এই কতগুলো সৃষ্টি ছাড়া ওয়াইটিতে এসে গুল খিলাচ্ছ। তো আজকে ভিডিওটা অবধি বন্ধুরা, ইন্ট্রোটা বোধহয় দেয়নি। যদি ভালো লেগে থাকে আবার জানিও। আর ফেক অ্যাকাউন্ট থেকে এদিক ওদিক কমেন্ট করা বন্ধ করতে হবে। সত্যিটা নেওয়ার যদি ক্ষমতা না থাকে, মিথ্যা বলে ভিউজ কামাতে দেব না।